আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি সমাসের একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে নিত্য সমাস। এটা আমরা কিভাবে চিনতে পারি? অনলি অনলি দুইটি শব্দ মনে রাখতে হবে, তাহলে নিত্য সমাস চেনা হয়ে যাবে। শব্দ দুইটা কি? আমরা এখানে দেখছি আন্তর। কোনো শব্দের শেষে যদি আন্তর থাকে তাহলে সেটি নিঃসন্দেহে আমরা বলবো নিত্য সমাস। আবার কোনো শব্দের শেষে যদি মাত্র শব্দটি থাকে, কোনো শব্দের শেষে যদি মাত্র শব্দটি থাকে তাহলে সেটিকে আমরা বলবো নিত্য সমাস। যেমন আমরা এই শব্দগুলো দেখছি মতান্তর, যুগান্তর, দেশান্তর, রূপান্তর, তারপরে লেখা আছে পক্ষান্তর, ভাবান্তর, লোকান্তর, বেদান্তর। প্রত্যেকটি শব্দের শেষে আমাদের একটি আন্তর আছে। যেহেতু আন্তর আছে সেহেতু এই শব্দগুলো হবে নিত্য সমাস। মনে ইচ্ছা জাগতে পারে যে এই সমাসগুলোর শেষে যে আন্তর আছে এগুলোর ব্যাসবাক্য কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, এটা নিয়ে ভাবার কিছু নাই। অনলি এই আন্তরের পরিবর্তে আমরা ছোট্ট একটি শব্দ নিয়ে আসবো, তাহলে আমাদের ব্যাসবাক্যটা হয়ে যাবে। সেটা নাম কি? অন্য। এই শব্দটি নিয়ে আসবো। এই অন্য আর এখানে মত শব্দটি আমরা দিয়ে দিব। এখানে আমরা যেটা বললাম সেটি নাম কি? অন্য মত সমান সমান মতান্তর। সেম ঘটনা, এখানে আন্তর আছে, তাহলে এখানে আন্তরের পরিবর্তে আমরা যেটা নিয়ে আসবো সেটা নাম কি? অন্য। আর এই যুগ শব্দটি আছে, এই যুগ শব্দটি আমরা এখানে দিয়ে দিলাম। হয়ে গেল কি? অন্য যুগ। দেশান্তর, তাহলে এখানে আমরা যেটা বলতে পারি সেটা নাম হবে কি? অন্য দেশ। নাম কি? অন্য দেশ। তাহলে আন্তর মানে আমরা কি নিয়ে চলে আসবো? অন্য। রূপান্তর, অন্য রূপ। পক্ষান্তর, অন্য পক্ষ। ভাবান্তর, অন্য ভাব। তাহলে কি? লোকান্তর, তাহলে অন্য লোক। তাহলে আমরা আন্তর থাকা মানেই আমরা কি নিয়ে আসবো? অন্য নিয়ে আসবো। এই সাইডে গিয়ে আমরা দেখি যে এখানে আছে কি? মাত্র। তাহলে মাত্র মানেই তো আমরা বলছি এটি কি? নিত্য সমাস। তাহলে এটারই বা ব্যাসবাক্য কেমন হবে? এটাও সহজ। যদি কোনো শব্দের শেষে মাত্র থাকে তাহলে ব্যাসবাক্য করার সময় আমরা ছোট্ট একটি শব্দ, এই শব্দটি আমরা নিয়ে আসবো, যেই শব্দটির নাম হবে কি? কেবল। প্রিয় শিক্ষার্থীরা, মাত্র সমান কিন্তু আমরা বসাচ্ছি কি? কেবল। তাহলে এই যাওয়া শব্দটি থেকে যায়, তাহলে বলবো আমরা কি? কেবল যাওয়া সমান সমান হয়ে যাবে কি? যাওয়া মাত্র। আবার এখানে আমরা যেটা বলতে পারি দর্শন মাত্র, তাহলে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেবল দর্শন। এরপরে চাহিবা মাত্র, তাহলে কি হবে? কেবল চাহিবা। এরপরে আমরা শ্রবণ মাত্র, তাহলে কি হয়ে যাবে? কেবল শ্রবণ। তাহলে কত সহজে আমরা এটা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলি, কোনো শব্দের শেষে যদি আন্তর থাকে নিত্য সমাস, মাত্র থাকে নিত্য সমাস। এটাই আমাদের নিত্য সমাস।